নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে সকাল 8টা। ঘুম থেকে উঠে পড়েছে। মিশু এখনো ঘুমিয়ে আছে। কালকে কেন জানি না ঘুমিয়ে আসার পর মিশু যেহেতু বিকেলবেলা খাওয়ারটা টাইমে হয়নি, 6টার সময় ওই যেটা বিকালে খাবার খায়, তো আমাদের ফিরে আস্তে আস্তে 8টা বেজে গেছিলো, যার কারণে ওর বিকেলবেলা খাওয়াটা স্কিপ হয়ে গেছিলো। তো ওর খিদে তো পেয়েছিল, ওখানে গিয়ে তো শুধু পকোড়া করে খেয়েছিল। তো আসার পর মুড়ি খেয়েছিল। তো মুড়ি খাওয়ার পর রাত্রেবেলা আর ভাত টাত কিছু খায়নি, কেন জানি না, হয়তো পেটটা ভরে গেছিলো বা খেতে ইচ্ছে করছিল না। তো রাত্রেবেলা ওর শরীরটা একটু খারাপ ছিল। এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। ওকে এখন উঠাবো, উঠিয়ে আজকে স্কুল আছে, স্কুল পাঠাবো। ওর তো নার্সারিতে অ্যাডমিশন হয়েই গেছে, শুধু নার্সারির যে কিটগুলো সেগুলো পাইনি, কারণ স্কুল থেকে অর্ডার দেওয়া হয়েছে। স্কুলে চলে আসলে সেগুলো আমাদেরকে দিয়ে দিবে। তো এখন ওর পড়াশোনাটা সেভাবে শুরু হয়নি নার্সারির, জাস্ট এখন যাচ্ছে, প্লে গ্রুপের মধ্যেই নার্সারিতে থাকছে। 8:30 বেজে গেছে। মিশুকে স্কুল দিতে গিয়ে অনেক লেট হয়ে গেল। স্কুলে তো দিয়ে আসলাম, খুব কান্নাকাটি করছে। আসলে কী বলতো, কালকে রাতে যেহেতু খাইনি, তো সকালবেলাও খাবার দিলাম, খেলো না, খেতে চাইছে না, মানে ওই জেদের বসেই হয়তো খেতে চাইছে না। ওই জন্য জোরও করলাম না, কিন্তু রাস্তায় যেতে যেতে খাবি খাবি করছিল, মানে খিদে টিদে পেয়েছে নাকি। খিদে তো পাবেই, কারণ রাত্রেবেলা যেহেতু সেরকম কিছু খায়নি। কালকে ঘুরে এসে মুড়ির টুকুই খেয়েছিল এক বাটি, তারপরে আর খাওয়ার দাওয়ারও খায়নি সেরকমভাবে। তো যাই হোক, ওই জন্য একটু খারাপ লাগছে। আর স্কুলটা যদি না পাঠাতাম আজকে, তাহলে কী হতো বলো তো, মানে যেটা হয় আর কি, এতদিন যেহেতু গ্যাপ থেকেছে ওই জন্যই তো কান্নাকাটিটা। আবার যদি মাঝখানে আজকে মানে এই জন্য যদি স্কুলটা গ্যাপ দিয়ে দিতাম, তাহলে হয়তো আরও বেশি মানে কান্নাকাটিটা করবো। ওই জন্য স্কুলটা গ্যাপ দিতে চাইছি না। 2-2.5 ঘন্টার ব্যাপারে টিফিন আমি সেভাবেই দিয়ে দিয়েছি, যাতে ওর পেটটা ভরে যায়। আর এখন তো কাঁদবেই, ওটা তো কিছু করার নেই। মাসি চলে এসেছে, রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। আজকে সিম্পল খাবার দাবার খাবো, যেহেতু কালকে চিকেন হয়েছিল। ওই জন্য মাসিকে বললাম সিম্পল বেগুন ভাজা আর রুটি আর ডাল করো, এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট আজকে হয়ে যাবে। মাসির তো রান্নাবান্না হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে আমি তাড়াতাড়ি করে স্নানে চলে যাবো। কারণ মিশুকে আজকে ভাবছি তাড়াতাড়ি করে আনতে চলে যাবো না গো, কী করবো, চলে যাবো তাড়াতাড়ি। আজকে ব্রেকফাস্টের জন্য মাসিকে খুবই সিম্পল রান্না করতে বলেছি। একটা মুসুরির ডাল করেছে পেঁয়াজ রসুন দিয়ে, তার সাথে রুটি আর বেগুন ভাজা। ভালো আছে মোচাটা? মোচা চিনি না, আমাকে বললাম যে একটা ভালো দেখে দিয়ে দাও। আইব্রো করেছিলাম, আইব্রো করার পর কপালের অবস্থা দেখেছো, মানে ফোরহেড করার পরেই কপালের, মানে আমার স্কিনটা এতটাই পাতলা যে একটু মানে ধরো থ্রেড দিয়ে একটু ইয়ে করতে গেলেই মানে পুরো ইয়ে হয়ে যায়। আর খুব এক্সপার্ট না হাত হলে আমার আইব্রো বা আপার লিপ করতে পারে না। তো মানে প্রতিবারই হয় এরকম। আমি যার কাছে মালদাতে করি, একমাত্র তার কাছে আমার কোনো রকমভাবে কাটে না। আর ওর কাছে আমি যখন থেকে মানে আইব্রো করছি শুরু থেকেই, মানে ক্লাস ফার্স্ট ইয়ার থেকে আমি শুরু করেছি আইব্রো করা, তো ওর হাতে আমার কোনোদিনও কোনো কিছু হয়নি। বাকি যত জায়গাতে করেছি, কলকাতা বলো বা আর বাকি এখানে বলো, সবার হাতে হয়ে যায়। এটা আমার স্কিনেরই দোষ, যেহেতু আমার স্কিনটা ভীষণ পাতলা। মানে 10টা বেজে গেছে, শাসনা চলে গেলে অফিসে খাওয়া দাওয়া করে। ওদিকে মিশুকে দেখলাম লাইভে, ও কান্নাকাটি আর করছে না। জানি ও যে গিয়ে পরে 5-10 মিনিট 15 মিনিট কাঁদে, খুবই কাঁদে, তারপরে আবার ঠিক হয়ে যায়। এখন যে নার্সারির কিটগুলো যেগুলো দেবে, বই খাতাগুলো, সেগুলো আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবে, সেটা মেসেজ করেছিল। তো যাই হোক, আজকে যাবো, যদি দেয় তো নিয়ে আসবো। আর এদিকে মাসি রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। আজকে মোচার তরকারি করবো। কালকে গিয়ে কাঁঠাল আর মোচা নিয়ে এসেছিলাম। মোচা আর কাঁঠালের মধ্যে মোচাটা বেশি দিন ফ্রিজে থাকতে গেলে খারাপ হয়ে যাবে, তার কারণে মাসিকে বললাম যে মোচাটা আগে করে না, আর মোচাটা খুব ভালো আছে। তা আমি তো অত মোচাটা তো চিনি না, বললাম কাকুটাকে একটা ভালো দেখে বেছে দাও, তো দিয়েছে, দেখলাম বেশ ভালো আছে। তো আজকে ওটাই করবো, গোবিন্দভোগ চাল দিয়ে। তো গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রাখলাম। আর এখন প্রায় 10:30 বেজে গেছে। আমি ভাবছি যে স্নানটা করে নেবো, স্নান করে পুজোটাও করে নেবো। তাহলে কী হবে, মিশু আসার আগে কিছুটা কাজ এগিয়ে যাবে। মানে স্নান পুজো হয়ে যাওয়া মানে অনেকটাই কাজ এগিয়ে যাবে। তারপরে তো ও আসলে শুরু হবে নতুন করে কাজ। যারা দুদিন থেকে এত বেশি লাইন যাচ্ছে, মানে লাইন যাচ্ছে আসছে। আর আমাদের এখানে না বাথরুমে বা ঠাকুর ঘরে আর কিচেনে ইনভার্টারের কানেকশন করা নেই। ইনভার্টার আছে কিন্তু ইনভার্টারের কানেকশন করা নেই। তো যাই হোক, শুধু ঘরগুলোতেই করা আছে। যখনই ঠাকুর ঘরে পুজো দিতে যাই, আজকে সকালবেলায় যখন পুজো দিতে গেলাম গোপাল সেবা দেখতে, তখন কারেন্ট ছিল না, অন্ধকারে করলাম। এখনও আমি যাব, এখনও দেখো অনেকক্ষণ ধরে লাইন নেই। যখন থেকে স্নান করতে ঢুকেছি তখন থেকে লাইন নেই। তা আমি বেরিয়ে পরে ভাবছি আজকে সকালেও অন্ধকারে পুজো দিলাম, এখনও আমাকে অন্ধকারে পুজো দিতে হবে। কারেন্টের কথা বলতে বলতে কারেন্ট চলে এসেছে। মাসে এখানে বাসন বেজে রেখে দিয়েছে, পুজোটা করে নিই। 10টা বেজে গেছে অলরেডি, 10টা বেজে পার হয়ে গেছে, 10:15 হয়ে গেছে। আমি লাইনের জন্য অপেক্ষা করছিলাম কতক্ষণে কারেন্টটা আসবে আর পুজো করবো। এখানে তো গপু সকালবেলার খাবার দাবার খেয়ে বসে আছে। পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এটা খেতে ভালো লাগে, যদি সেন্টটা হলো দিয়ে দাও। মাসি মোচা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে ইয়ে করো না, হ্যাঁ, শুধু মোচাগুলোকে একটু বাটি দিয়ে ইয়ে করে ঘেটে দাও।
তাহলে ইয়ে হবে। এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, গোবিন্দভোগ চাল দিয়ে করছি। আলুটা দিয়ে দাও। ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা নামানোর সময় দিয়ে দিই। বাজে এখন 11:15 যাবো, রেডি হয়ে নিয়েছি মিশুকে নিতে রান্নাঘরে। মাসির সাথে একটু হেল্প করছিলাম। আজকে মোচাটা গোবিন্দভোগ চাল দিয়ে করলাম। মাসি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে কোনোদিনও করেনি, ওই জন্য মাসি বলছিল দেখিয়ে দাও একটু, তো মাসিকে দেখিয়ে দিলাম। আর এদিকে বৃষ্টিও আসছে, ছাতা নিয়ে যেতে হবে, জলদি জলদি যাই, হেঁটে হেঁটে যাবো। মিশুকে নিয়ে টোটোতে করে ফিরে যাবো। আজকে বেরোতে বেরোতে আমার এত লেট হয়ে গেল, দৌড়ে দৌড়ে যাচ্ছি। এখান থেকে টোটোও পাওয়া যায় না, এটুকু যা ওয়াকিং ডিস্টেন্স খুবই কম, 5 মিনিটের। তো টোটো চাইলেও টোটো পাওয়া যাবে না, তার কারণে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আসার সময় অনেক টোটো পাওয়া যায়, কিন্তু যাওয়ার সময় আর টোটো পাওয়া যায় না। তুমি হাঁটি হাঁটি করে যাবে না, কোলে কোলে যাবা, তুমি তো বড় হয়ে গেছো। বলে দাও তো। আমি এখনো কোলে করে যাই, মায়ের করে করে স্কুলে যাই, মায়ের কোল থেকে স্কুল থেকে আসি। কি ছিল বলো তো? টেস্টি। মিশু পেছন ঘুরে আছো কেন, রাগ করেছো? বাবা তোমার এই বোতলে জল ভালো লাগছে না? তোমাদের জল যতটা দিয়েছিলাম ততটাই আছে। মাসির এখানে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেল। বাজে এখন 12:10। মিশুকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে এখন মাসির সাথে কিছুক্ষণ গল্প করছিলাম। একদিক থেকে ভালো হয়েছে মাসি আসাতে, কি বলতো, যে আমি যে সারাদিন একা একা থাকতাম আগে, মনটা ভীষণ খারাপ করতো, বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতো একা থাকলে যা হয় আর কি। আর মাসি আসাতে এখন ভালো হয়েছে, মাসির সাথে সব সুখ দুঃখের গল্পগুলো আমরা করতে পারছি। একজন এখানে চিন্তা মগ্ন হয়ে বাবাকে বারবার করে ফোন করছে, আর এদিকে মাসি এসে বললো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা লাগাতে হবে। মাসি বাইরে আছে মনে হয় সিলিন্ডারটা, দেখো তো একটু। মানে মাসি ভাত চাপিয়েছে, চাল ফোটার আগেই গ্যাস শেষ হয়ে গেছে। এই সিলিন্ডারগুলো না অনেক হালকা হয়, যে কোনো মানুষই ছেড়ে তুলতে পারবে, ভীষণই হালকা। এখন তো কোনো ওয়েটই নেই, খালি বলে পেলে ওটা ছেড়ে আনতে পারবে, ছেড়ে আনতে পারবে। ধরো দুজনে তো হালকা, এই প্লাস্টিকের নাই না, টুকুস করে সবাই পারবে এটাকে চাটতে। ওঠানো নামানোর জন্য খুব সহজ, ছেড়ে নিয়ে চলে যেতে পারবে তুমি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে মোচার তরকারি, এখানে হয়েছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে, আর এখানে মাসি করেছে হচ্ছে মিষ্টি কুমড়োর বড়া। গরম পড়ার আগে আগে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই বোতলটা আমি মিশো থেকে নিয়েছিলাম, কোয়ালিটি তো ভীষণই ভালো। তার থেকেও বড় কথা হচ্ছে এটা না, এটাতে জল খেতে গেলে যেহেতু সব কিছু মেজারমেন্ট লেখা আছে, আর কখন কখন তোমাকে জল খেতে হবে সেটাও লেখা আছে। তারাও দেখাচ্ছি, এই যে এখানে টাইম লেখা আছে, দেখো 7টাতে কতটা, 9টাতে কতটা। তো এটাতে না জল খেতে গেলে একটা মেজারমেন্ট পাওয়া যাচ্ছে, আর খেতেও ভালো লাগছে। মানে আমি এই এক বোতল এক বেলাতে শেষ করতে পারছি। কিন্তু একটা কালকে ডিটক্স ওয়াটার বানাবো, দেখি। বাড়িতে সিয়াও আছে, শশা টশা সবই আছে, শুধু মিন্টটা নিয়ে আসবো। আজকে এখন 1:30, মিশুকে খাওয়ালাম, এখন আমি খেতে বসবো। আজকে খাবার দাবার তো খুবই সুন্দর আছে। মোচার তরকারি আমার এরকমই ভালো লাগে, মোচা কাঁঠাল এইসব ভীষণ প্রিয় আমার। তো যাই হোক, আজকের লাঞ্চে আছে আমাদের হচ্ছে মুসুরির ডাল, তার সাথে মোচা আছে, মিষ্টি কুমড়া বেসন দিয়ে ভেজেছে। বসেছিলাম খেতে, মিশু কি করেছে, জল নিয়ে এসে পুরো জলটাকে বিছনাতে ঢেলেছে, মানে ফেলে দিয়েছে, ওর হাত থেকে পড়ে গেছে। খাওয়া বন্ধ করে প্রথমে বিছনার চাদর থেকে উঠালাম, এই যে এই জায়গাটা পুরোটা জল ফেলে দিয়েছিল। দুষ্টুমি শেষ নেই, এখন দেখো চুপ করে বসে আছে। চাদরটা পুরোটা ভিজে গেছে, চাদরটাকে ওয়াশিং মেশিনে কালকে উঠাতামই অবশ্য, এটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। অলরেডি জিনিসপত্র ভরা আছে, আজকে রোদ উঠবে ভাবিনি, ওই জন্য, না হলে ওয়াশিং মেশিনটা অন করে দিতাম। ভালো রোদ উঠেছে বাইরে। সকালবেলা এত মেঘ মেঘ করেছিল, যার কারণে জিনিসপত্রগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে পরে রেখে দিয়েছি। আর এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে। আমার জিনিসপত্রগুলো তো এখানেই শুকিয়ে যাচ্ছে, এখানে গোপুর জামাটাও মেলেছি। এখন তো ঠিকঠাকই রোদ উঠেছে, কিন্তু বিকাল হতে হতে আবার শুরু হয়ে যাবে বৃষ্টি। একদিক থেকে ভালো, এই ওয়েদারটা এত সুন্দর ওয়েদার না। মাসি এখানে টাওয়ালটা মেলে ক্লিপটা দেয়নি, যা হাওয়া দিচ্ছে 5 তলার ওপর থেকে যে কোনো সময়। ও বাবা, এখানে আটকেছে মাসি আবার এটাকে। ব্যালকনির অবস্থা ভীষণই খারাপ। 2 মাস বাড়িতে ছিলাম না বলে গাছগুলো যত্ন পাইনি, বেশিরভাগটা একদম মাথা নুয়ে দিয়েছিল। একটা তো মরেই গেছে, যে এটা মিস্টার সিনহার তো সময় ছিল না, আর একটাতে তো গাছ মরে পড়ে ঘাস বেরিয়ে গেছে। এই গাছটাতে জবা গাছটা মরে গেছিলো, জলটাও দিয়ে কোনো রকম বাঁচিয়ে রেখেছি। আর এই কারি পাতার গাছটাও একই অবস্থা, পুরো নিচ থেকে পচে গেছে, কিন্তু জল দেওয়ার পর দেখেছি নতুন করে আবার পাতা বেরিয়েছে। এখানে চাদর পাতলাম একটা পরিষ্কার দেখে, আর চাদর পাতার সাথে সাথে তো একজনের তর্স হয় না, মানে কোনো রকম নিচে দাঁড়াতেই পারে না, সবসময় বিছানার উপর থাকতে হবে।
বাজে এখন সোয়া 6টা। এত ঘুমিয়েছি আজকে, এত ঘুমিয়েছি মানে চোখটা লেগে গেছিলো। ইউটিউবে কাজ করতে করতে, এডিটিংয়ে কাজ করতে করতে এত ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠলাম, উঠে আগে গপুকে সেবা দিলাম, সন্ধ্যা দিলাম। এখন বানাবো হচ্ছে ছেলের জন্য আর গপুর জন্য খাবার। আজকে বাড়িতে আমাদের দুধ শেষ হয়ে গেছে, যার কারণে সুজিটাকে করতে হলো হচ্ছে শুধুমাত্র জল দিয়ে। মিশুকে আমি দুধ দিয়েই সুজি করে খাওয়াই, কিন্তু আজকে তো হলো না। দুদিন ধরেই দুধ আনবো করে ভেবে রেখেছি, কিন্তু রবিবার দিন আমরা এত বাজার করি যে হাতটা ফাঁকাই থাকে না। কালকে যেরকম আলু কিনবো করতে করতে আলু আর কেনা হয়নি, যে আলুটা এত ভারী থাকে না, ওই জন্য সব শেষে কিনি। আর সব শেষে কিনতে গিয়ে ধরো হাতে এতগুলো ব্যাগ হয়ে যায়, যার কারণে আর কেনা হয় না। কালকে কেনা হয়নি। আজকে আলুও বাড়িতে নেই, এই যে আলু পুরো ফাঁকা। মাসি বলে দিয়েছে আজকে আলু নেই, একটাও আলু নেই। একটা আলু দিয়ে শুধুমাত্র আজকে মোচার তরকারিটা করা হয়েছিল। আজকে যেরকম আলু লাগেনি। আর এদিকে দেখছি আজকে দুধটাও শেষ হয়ে গেছে, তো দুধটাও আনা করাতে হবে। অফিস থেকে ফিরবে যখন বলতে হবে। সুজিটা খানিকটা ঠান্ডা করতে দিতে হবে। চলো বাবা, গরম হয়ে আছে, খেতে পারবে না, ঠান্ডা করি তারপরে খাবে। কালকে তো জাম হওয়ার কারণ ছিল, আজকে তো জাম হওয়ার কারণ নেই। অফিস থেকে আসার সময় ফুচকা নিয়ে এসছে, মিশুতে একটা বার করে নিয়ে নিয়েছে। এখানে বাড়িতে বসে বসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। আজকে বেরোনোর ইচ্ছে নেই। অফিস থেকে ফেরার সময় আমাকে ফোন করেছিল, আমি কিন্তু বলতে ভুলে গেলাম যে দুধ আর আলুটা নেই। দুধ যদিও বা মিশুকে আজকে সকালে খাওয়াচ্ছি না, আজকে না কদিন ধরে যবে থেকে স্কুলটা শুরু হয়েছে তবে থেকে খাওয়াচ্ছি না। ওই যে বললাম যে লিকুইড খাওয়ার খেতে গেলে কাঁদতে কাঁদতে বমি করে দেবে, ওই জন্য সকালবেলা দুধটা দিচ্ছি না। তো যাই হোক, দুধটা না হলেও আলুটা দরকার আছে। আলুটা দেখি আজকে না হলে, আজকে আর বেরোনোর ইচ্ছাই নেই। রাস্তাতে বলে প্রচুর জাম বলছে, প্রচুর জাম মানে রাস্তা ঘুরে আসলো। ওর অফিস থেকে বাড়ির ডিস্টেন্সটা বেশি না, 5 মিনিটের রাস্তা, তাতেই ওর আধা ঘন্টার ওপর লেগে গেল। মাঝখানে ফুচকা নিতেই গেছিলো। তো যাই হোক, এখন ফুচকাটা খাই, না হলে কালকে সকালবেলা গিয়ে আলুটা নিয়ে আসবো। সকালবেলা তো স্কুলে যাওয়ার জন্য বেরোতেই হবে, আর স্কুলে যেদিকে যাই, যে রাস্তাতে যাই সেই রাস্তাতেই বাজার রয়েছে, মাছও আনতে হবে। কালকে গিয়েই নিয়ে আসবো, আজকে আর বেরোতে বলবো না। অফিস থেকে জাস্ট ফিরল, আর আমাদের যেহেতু 5 তলা বুঝতে পারছো, একবার উঠে গেলে আর নামতে ইচ্ছা করে না। আর এখন অত কথা না বলে ফুচকাটা খাই। ফুচকার তেঁতুল জলটা দেখেই তো আমার জিভে জল চলে এসছে। এটা কে রে এটা ফুচকা চোর, এটা কে? এই ওয়েট করছি, যে ফুচকা এনেছে তাকে ছেড়ে যদি ফুচকা খেতে শুরু করে দিই তখন বলবে যে আমার জন্য একটু থামতেও পারলে না, ওয়াশরুমে গেছে, আসুক একসাথে খাবো। ফুচকা এরকম সামনে রেখে কি ওয়েট করা যায়? ওইখানে বাবা ছেলেদের মিলে গল্প করছে দিব্যিতে, এদিকে যে ফুচকার সামনে আমি বসে কিভাবে আছি জানি না। তোমাদের যদি গল্প হয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে চলে আসো, ফুচকাটা খাবো, আর বসে থাকতে পারছি না। না করে আসলে হবে? 5 মিনিট হয়ে গেল, কিন্তু ফুচকা নিয়ে বসে থাকা যায়? এটা লিমিট থাকে না, 5 মিনিট হয়ে গেল। ফুচকাকে সাজিয়ে এখানে বসে আছি। সাজুগুজু তোমাকে কে দেখবে এখন? না না, ওখানে অন্ধকারে যাবো না, টেবিলে বসে বসেই খাবো। আর ছাদ তো উপরেই আছে, ছাদে সেট করে দিই, পাহাড়ের হাওয়া খাবো। আমরা যদি ছাদে চলে যাই না, পুরো একদম পাহাড়ের হাওয়া পাবো। আমার ঘরে তো পাহাড়ের হাওয়া ঢুকে, তোমাদেরকে বলেইছি এত সুন্দর। যদি কোনোদিনও মানে, এখন তো বৃষ্টির সময়, এখন আকাশ ক্লিয়ার হবে না, তোমরা দেখতেও পাবে না। শীতের সময় একদম খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, মানে চারিদিকটাতে পাহাড়। এই বলতে বলতে লাইন চলে গেল। বাজে এখন 9টা। কিছুক্ষণ আগে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দেবো। এই চালগুলো একটু ভিজিয়ে রাখলে, কিছুক্ষণ আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই খুব সুন্দর লম্বা লম্বা হয়। তো ভাতটা চাপিয়ে দেবো, আর দিনে যা আছে তাতেই হয়ে যাবে। একটাতে আছে হচ্ছে মোচার তরকারি, অনেকটাই ছিল, সবটা মোচাই করা হয়েছে। আর একটাতে আছে মসুরির ডাল। তো মসুরির ডালটাকে একটু পাতলা করব, যেহেতু রুটির জন্য করা হয়েছিল, একটু ঘন করে করা হয়েছে। আর এখানে না কিছুটা ভাত থেকে গেছিলো দিনের, সেটা আমি ভুলে গেছি। চালটা আমি আবার 3 জনের মাপেই নিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা হয়ে যাবে আজকে যা আছে। শুধু রাত্রেবেলা পাঁপড় ভাজবো। আর এখানে একটু চিয়া সিডস ভিজাবো, কালকে ডিটক্স একটা ওয়াটার করব। এই যেখানে চিয়া সিডসটা আছে, এখনও খোলা হয়নি। 2 মাস আগে যখন আমি গেছিলাম কলকাতা বলছি মালদা, তখনই আমি কিনেছিলাম। তো এটা নিয়ে যেতেও ভুলে গেছিলাম, তো এটাকে একটু ডিটক্স ওয়াটার বানানোর জন্যই আমি নিয়েছিলাম। তো এখনও সিল প্যাকটাই খোলা হয়নি। তো এখন গরমে যদি ডিটক্স ওয়াটারটা না খাই না তাহলে হবে না। দেখি এটা দিয়ে খুলি। একটু
একটু জলে ভিজিয়ে রাখি, তাহলেই হয়ে যাবে। এই কাপটাতে ভিজিয়ে একটা স্পুন লাগবে। এত জিনিস হয়ে গেছে না বাড়িতে, অল্প করেই করবো। প্রথম দিন খাচ্ছি তো, আগে কখনো চিয়া সিডস খাইনি আমি, সেরকম কোনো টেস্ট হয় না আমি জানি, তো অল্প করেই করি। একটু জেল ফর্মে হয়ে যাবে জানি এটা, তো কালকে ভিজালেও হতো, কিন্তু আমি কালকে মনে থাকবে না, স্কুল যাবো তো ভুলে যাবো। জল দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। কালকে শশা বাড়িতে নেই, শশা নিতে যেতে হবে। কালকে যাবো যখন বাজারে তখন শশা নিয়ে আসবো। এটা ভিজে থাক, এদিকে ভাতটাও চাপিয়ে দিই। 9টা বেজে গেছে অলরেডি। আর বৃষ্টি বলবো বলছিল, কিন্তু বৃষ্টি আর পড়লো না আজকে। আর কত বৃষ্টি পড়বে, সব 3 দিন ধরে রাত্রেবেলা বৃষ্টি পড়ছে। অত বৃষ্টি পড়লে হয় নাকি? এরপর তো ভাবছিলাম বন্যাই হয়ে যাবে। এদিকে ভাতটা চাপিয়ে দিলাম, আজকে যা আছে তাতে হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।